হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে সেজে রেডি হয়ে চলে যাচ্ছি, আর বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো কেমন এক্সাইটেড, খুব এক্সাইটেড আমি। তো চলো আজকে সারাদিনটা জামাই ষষ্ঠীগুলোকে কেমন কাটছে সবটা তোমাদের সাথে শেয়ার করি। আমিও খুব সুন্দর একটি শাড়ি পরেছি, এই যে। তো চলো আমরা রেডি হয়ে গিয়েছি, এবার বেরো যাক। অনেকটা লেট হয়ে গিয়েছে, প্রায় 10টার মতো বেজে গিয়েছে। আর বোন ওখান থেকে অনেকবারই ফোন করছে যে আমরা ঘরে তাহলে প্রত্যেকবারই লেট করি। এদিকে ব্যাকপ্যাকটা সব গুছিয়ে নিয়েছি। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে তোমার সাথে দেখাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ও মিষ্টি কিনতে গিয়েছে আর আমাকে এখানে দাঁড় করিয়ে, কারণ প্রচণ্ড রাস্তায় জ্যাম, তাই ও মিষ্টিটা কিনে আনো, ততক্ষণ আমি ওর জন্য ওয়েট করি। তাহলে চলুন, আমাদের কেনাকাটা সব কমপ্লিট, আর এদিকে আমাদের গাড়ি ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। তো চলুন যাওয়া যাক তাহলে, আর প্রকৃতিটাকে উপভোগ করতে করতে চলুন আমরা বেরিয়ে পড়ি। অচেনা রাস্তা পেরিয়ে অবশেষে মিলল আমার বাড়ির রাস্তা। আর দেখোই না, আমি বাড়িতে চলেও আসলাম। তো চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি আমার বাড়িতে। এখন বাজে 11টা। ঘরের ধারে আমাদের ট্রেন ফেল হয়ে গেছে। আমার মা যে শাড়িটা দিয়েছে মা পরে নিয়েছে, জামাইয়ের জন্য এই যে সব কিছু সাজিয়ে রেখেছে। ফটো নেওয়া হবে। কিসের ফটো আছে জানো? ওই দইয়ের ফটো নাকি চন্দনের? যাই হোক, চলো। ভালো করে শাড়িটা পরতে পারিনি, মাকে এই শাড়িটা জামা ষষ্ঠী উপহার। এটা হচ্ছে কি শাড়ি? বাংলাদেশি তাঁত। পছন্দ হয়েছে মা কালার? তুমি ফর্সা মানুষ, ভালো লাগছে। ভালো করে পরলে ভালো লাগবে, তাড়াতাড়ি করে পরেছে তো। ছিক 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 ছিক। চলো তোমার জামাইকে ডাকো। তো আমরা আসা মাত্র মা আমাদের জন্য অপেক্ষা করছিল যে কখন আসবে, কারণ সময় চলে যাচ্ছিল। আর আমরা 11টার মধ্যে ঢুকেছিলাম, 11টা 10-15, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এদিকে মা সব কিছু জোগাড়জান্তি করে বসে গিয়েছে জামাইয়ের জন্য, আর জামাইও এসে গিয়েছে। তারপরে আমার বর, উনিও বসে পড়লো। এবার যাবতীয় যা যা রিচুয়ালস আছে সবটাই হবে, দেখতে থাকুন। এইটা ঘরে প্রদীপটা রেখে দিয়েছে, এই পাটা চাইলে দাও। ও চলুক গিয়ে, ওটা বন্ধ করে দাও। হবে নি, জামাই 100 টাকা দিলে তোমার 201 টাকা দিতে হবে, এটা নিয়ম। 13 রকম মিষ্টি আর 13 রকম ফল একটু একটু করে কেটে কেটে খেতে হয়, এটা নিয়ম। ওই মিষ্টিগুলোকে প্রত্যেকটা একটু একটু কেটে কেটে খাও। না না, কেটে কেটে খেতে হয়, একটা না, এক নিয়ম। ধরো 201 টাকা, তুমি 500 টাকা দিতে পারতে গো, 1001 টাকা হয়ে যেত। 100 টাকা আমার, 100 টাকা তোমার, ঠিক আছে?
জামাই ষষ্ঠী, আমার কেউ কিছু খেতে এখন বললো না। তোমার খেয়ে বেশি হলে আমি খাবো, তোমার খেয়ে বেশি হলে আমি খাবো, ঠিক আছে? খারাপ गजब बेइज्जती है। মানে দিও, ওকে? আগে তুমি 13 রকম ফল একটু করে খাও, একটু একটু করে। জামাই ষষ্ঠী হয়ে গেলে এবার খাওয়া দাওয়া পর্ব চলবে চলবে। আর পিঙ্ক কালার নাইট যাবো না। A few moments later. এই দেখো, তোমার শাড়ি সব চয়েস করেছি। ওয়াও, এটা নিয়ে দিচ্ছি, ভালো লাগছে, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এই যে এই একটা শার্ট এক্সেল, এটা বাড়ি যাচ্ছে না, পরে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওই যে প্যান্টটা বাবা না, তাই এই প্যান্ট বলেছিলাম কটনের প্যান্ট নিতে। এই যে ব্ল্যাক না, একটু স্কেচ নিয়েছি। জিন্সেরটা ভালো হয়েছে, জিন্সের প্যান্ট কাস্টমার কষ্ট হয় না, এগুলো নরম আছে, বসলে এই প্যান্টটা পরে যেটাকে পরে এসছে দেখবি এই কালারে। আরেকটা সে হলুদ কালার একটা দেখছি না, পছন্দ? মাথা হয়ে যাওয়া পরে পরে দেখতে হবে, কারণ গরমে পড়তে ভাই যায়, বিকালের দিকে পড়ে যাবে। আমার বাবার গেঞ্জিটা দেখাই। হ্যাঁ, করে তখন যাবেন করি না আমার বাবার সাইজ আসবে কিনে দেখতে হবে। এর সাইজ দিয়েছি, আমার এক্সেল লাগবে না এই গেঞ্জি। আমার সাইজটা তো আগেই দেখিয়ে দিয়েছি, দুটো ব্যাপার। আর আমার বোনেরটা এখন বার, পুজোর সময়টা ভালো ভালো দেখে। ওর তো ছোটোখাটো মন থেকে নিতে হয় না, ওই বড় বড় ছবি করে নিতে হয়, ঠিক আছে? 13 রকম মিষ্টি, 13 রকম ফল সাজিয়ে সাজিয়ে সব খেয়ে উঠবে, কি করে খাবো অত বুঝি না। আর কি পাপড়, পাপড় আনিয়ে দেবো? হ্যাঁ, পাবো তো মা আর বোন দুজনে মিলে অনেক রকম আইটেম করেছিল। 5-6 রকম ভাজা হয়েছিল, চিকেন হয়েছিল, মাটন, তারপর মাছ হয়েছিল, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, মানে এলাহি ব্যাপার করেছিল। একটা মাত্র জামাই তো একদম পুরো দেখতেই পাচ্ছেন এখানে দই আর মিষ্টিটা মিসিং আছে, কারণ ওটা ভাত খেয়ে উঠে আমরা খেয়েছিলাম। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা আমার বিয়ের অ্যালবাম দেখতে বসে গিয়েছি, কারণ আমার বিয়ের অ্যালবামটা চলে এসেছিলো। তো চলুন বিয়ের অ্যালবামটা দেখে নেওয়া যাক। তো আমরা বিয়ের অ্যালবাম দেখি। তাহলে আজকের আসি, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই।